অর্গানিকও যেটা হয় যে সবাই ভাবে যে অনেক রিয়াকশন, অনেক মেকানিজম, অনেক কিছু করে ফেলবো, দিয়ে পড়ে অর্গানিকে সব কোয়েশ্চেন সলভ করে ফেলবো। কিন্তু আমি একটা কথা বলতাম, আমি জানি না তুই করেছিলি কিনা, যে অর্গানিক শুধু এনসিআরটি রিয়াকশন গুলোই লাস্টে পড়। হ্যাঁ করেছিলাম আমি ওটা, এনসিআরটি প্রত্যেকটা রিয়াকশন আমি করেছিলাম। আর যেটা আমি কেমিস্ট্রিতে করেছিলাম, যেটা আমার খুব কাজে লেগেছিল, সেটা হচ্ছে একটা খাতার পেছন দিকে কেমিস্ট্রিতে যত রিয়াকশন আছে, মানে নেমিং রিয়াকশন বা যে কত ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, প্রত্যেকটা রিয়াকশনের নামগুলো আমি লিখে রেখেছিলাম। যেমন কোলবে রিয়াকশন, এরকম যত কিছু রিয়াকশন আছে সবকটার নাম আমি শুধু লিখে অর্গানিকের রেখেছিলাম। ক্ষেত্রে? শুধু অর্গানিকের হ্যাঁ। যত রিয়াকশন আছে সবের নাম লিখে রেখেছিলাম। মানে কোথা থেকে কি শুরু হয়, যেটা বলি আমি বারবার ক্লাসে, যে একটা রিয়াক্টেন্ট এবং যদি তার রিয়েজেন্টটা লিখে রাখি, সেখান থেকে আমার কি প্রোডাক্ট আছে আমার ভাবতে সুবিধা হয়। তাহলে যেখানেই রিয়েজেন্টটা দিক, আমার টার্গেটটা সেম থাকবে যে আমি এটাকেই চেঞ্জ করবো, বাকি যত বড়ই আমার মলিকিউল দিক। যেটা অর্গানিকের ক্ষেত্রে আমাদের ভয় লাগে দেখে, যে আমরা একটা বড় স্ট্রাকচার হঠাৎ করে দিয়ে দিয়েছি, তাহলে আমি কি চেঞ্জ করবো, যেটা আমরা অর্গানিকে ভয় পাই।